বঙ্গবন্ধুর গোপালগঞ্জে ইদানিং দেখতেছি ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরেছে। গোপালগঞ্জ শুধু একটি জেলার নাম নয়, এটি ভালোবাসায়, ঐক্য, ভ্রাতৃত্বের অনন্য প্রতীক। এখানে ধর্ম, বর্ণ কিংবা মতের ভিন্নতা থাকলেও মানুষের হৃদয়ের বন্ধন ভেদাভেদ অতিক্রম করে সুখে দুঃখে মানুষ একসাথে বসবাস করত। সেই বঙ্গবন্ধুর গোপালগঞ্জে এখন ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরেছে। আমি আমার ছোটবেলা থেকে আমি এ পর্যন্ত কখনো দেখিনি যে গোপালগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল এখানে আছে। যারা ছিল সীমিত কয়েক, কিন্তু বিএনপির নাম আমি কখনো ওরকমভাবে শুনিনি যে বিএনপির লোকজন এখানে আছে। আগে দেখতাম সামান্য কিছু জামাতের লোক ছাড়া আর কিছুই না, বা ইসলামী দল। সেই গোপালগঞ্জ এখন ভাঙনের পথে। গোপালগঞ্জে এখনও যেখানে 90% মানুষ আওয়ামী লীগ করে, সেখানে অন্য দল বলতে গেলে তারা খুবই একেবারে সামান্য লোক, মানে সংখ্যালঘু বলা যায় রাজনৈতিকভাবে। সেই সংখ্যালঘু লোকজন এখন ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরাইছে। সেটা কেমন? ইদানিং স্লোগান দেখতেছি, হিংসার স্লোগান, রাজনৈতিক প্রতিহিংসার স্লোগান। আওয়ামী লীগকে বলতেছে তারা সন্ত্রাসী, ছাত্রলীগকে বলতেছে তারা নিষিদ্ধ সংগঠক। এটা গোপালগঞ্জ না? যেই গোপালগঞ্জে জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই গোপালগঞ্জে বসে সংখ্যালঘু রাজনীতিবিদরা বিশাল এক জনগোষ্ঠীকে বলতেছে তারা সন্ত্রাসী, নিষিদ্ধ সংগঠক। ভাই, একটু ভবিষ্যতের কথা চিন্তা করেন। কত শান্তিতে ছিলেন না আপনারা? কত সুন্দর করে বসবাস করতাম। আমি প্রবাসে থাকি, আপনারা দেশে থাকেন, আপনারা পরস্পর কত সুন্দরভাবে শৃঙ্খলভাবে বসবাস করতেন। আমি আমার জীবনে কখনো শুনিনি ওরকমভাবে, আমার ভুল হতে পারে, কোনো আওয়ামী লীগের লোকজন, বড় নেতা, সে অন্যের কারো ক্ষতি করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন দেখতেছি অন্য কিছু। খুব গুটি কয়েক মানুষ, একটি রাজনৈতিক দলের সদস্য, তারা ছাত্রলীগকে সন্ত্রাসী বলতেছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী বলতেছে। ভাই, একটু ভবিষ্যতের কথা চিন্তা করেন না। আপনাদের ধারায় তারা আজ নির্যাতিত হচ্ছে। আপনাদের ধারায় তারা আজ বাড়িতে ঠিকমতো ঘুমাতেও পারে না। ঠিক না ভাই? বুঝতে পারছেন? এগুলো ঠিক না। ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম করেন না, ঠিক আছে? মিলেমিশে থাকেন। যে যার রাজনীতি করে, অন্য কোনো দল করতেই পারে, করুক না, সমস্যা নাই। আপনার আমার ক্ষতি কি আছে? কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরায়েন না। এলাকা শান্তিতে ছিল, শান্তিতে থাকতে দেন না প্লিজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।